আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গরুর মাংস দিয়ে আমি পাতাকপি ভাজি করব, সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি গরুর জিবলার মাংস নিয়েছি। মাংসটা যেভাবে রান্না করতে হয় সেভাবে সব মশলা দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এদিকে পাতাকপিটা কুচি করে কেটে আমি পানি ঝরতে দিয়েছিলাম। এখন এই পাতাকপিটা আমি মাংসের মধ্যে দিয়ে দেবো। এভাবে সবগুলো পাতাকপি আস্তে আস্তে দিব, দিয়ে আগে আমি অল্প করে দিয়ে নেড়ে নিব। যেহেতু পাতাকপি তো আসলে প্রথম অবস্থায় অনেক বেশি থাকে, পরে কিন্তু আসলে ঢেকে দিলে কমে যাবে। দেখুন একটু নাড়া দিয়ে পরে পাতাকপিগুলো সবগুলো আমি কিন্তু দিয়ে দেবো। আসলে পাতাকপিতে গরুর মাংস কিন্তু অনেক মজাদার হয়, আপনারা একবার খেলে বুঝতে পারবেন। আর যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আমিও আগে কখনো খাইনি, আমি একদিন রান্না করে দেখেছি, এত মজা লাগে। আমরা এখন সবাই মাঝে মধ্যে এভাবে রান্না করে খাই। এদের সবগুলো পাতাকপি যখন আমি দিয়ে দিলাম, এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আগে কয়েকটা কাঁচামরিচ কাটা দিয়ে দিলাম। কাঁচামরিচ কাটাটা এই পর্যায়ে দিলে আসলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একটু পরে আমি ঢাকনা খুলে নেড়ে দেবো, নাড়াচাড়া নিচ দিয়ে পুড়ে যাবে। এবার এখানে একটু কিন্তু কমে এসছে, আসলে একটু একটু নাড়তে নাড়তে কিন্তু পাতাকপিটা যখন সিদ্ধ হয়ে আসবে আস্তে আস্তে কমে যাবে। কিন্তু পাতাকপি দেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু কোনো পানি অ্যাড করবেন না, এভাবে অনবরত কিন্তু নেড়ে চেড়ে পাতাকপিটা আমরা ভাজা ভাজা করে নেব। আর পাতাকপি থেকে কিন্তু অলরেডি আপনারা সবাই জানি পানি বের হয়, যেহেতু এখানে পাতাকপি কিন্তু আমার অনেকটুকু, আমি আবার একটু ঢেকে দেবো। পাতাকপিটা একটু ভালো করে সিদ্ধ হতে হবে। এ পর্যায়ে দেখুন আমি ঢেকে দিলাম ঢাকনা দিয়ে। এই যে কতটা আমার পাতাকপিটা অনেকটা কমে গেছে, দেখছেন? এই দেখুন পাতাকপি থেকে কিন্তু একটু পানি বের হয়েছে। পাতাকপিটা নাড়তে আমি কিন্তু পাতাকপিটা ভাজি করার সময় এই পর্যায়ে কিন্তু অনবরত নেড়ে নেড়ে ভাজি করতে হবে, নেড়ে নেড়ে ভাজি করতে হবে। এই কারণে কিন্তু মাংসটা আপনারা যখন রান্না করবেন, মাথার মাংসই দেন, গরুর মাংসই, খালি গরুর সলিড মাংস দিয়েও রান্না করেন, কি জিবলার মাংস দিয়ে রান্না করেন, মাংসটা কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আগে। আমি আগে এই জন্য মাংসটা ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নিয়েছি। নিয়ে এই দেখুন এই পর্যায়ে কিন্তু আমার পাতাকপিটা একবারে কমে গেছে। অল্প করে আমি দেখুন অনবরত কিন্তু নাড়তেই আছি। এভাবে নাড়তে নাড়তে যখন পাতাকপি থেকে তেল বেরিয়ে যাবে সে পর্যায়ে কিন্তু আমার ভাজিটা হয়ে যাবে। এ দেখুন এভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন হয়ে আসবে, দরকার হলে চুলার জালটা একটু কমিয়ে দেবেন। আসলে ফ্রাই প্যানে বসাচ্ছি, এটাতে একটু পুড়ে যাওয়ার কম ভয় থাকে, এই কারণে আমি এটাতে ভাজি করতেছি। আর কারেন্টের চুলা আসলে এগুলোতে ভাজি করলে কিন্তু অনেক ভালো হয়, তাহলে কিন্তু রান্না করে কিন্তু কারেন্টের চুলায় অনেক আরাম। এই দেখুন আমি নিচ দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি যেন নিচটা যেন পুড়ে না যায়। আমি কিন্তু এই পর্যায়ে চুলার জালটা অনেকটাই কমিয়ে দিয়েছি। এই যে দেখুন এই পর্যায়ে, এই যে দেখুন আমি এভাবে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই দেখুন নাড়তে আছি আমি। আমার এই পাতাকপিটা অনেকটাই এই যে হয়ে আসছে আমার কড়াই। আমি পাতাকপিটা চুলাই থেকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এই ধরনের একটা প্লেটে বেড়ে নিয়েছি। পাতাকপিটা কত সুন্দর হয়েছে, আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন। আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে, আপনারা আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।